কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাজ্যপালকে নিশানা করেছেন মদন মিত্র। একতরফা বিজেপিকে তেল দিয়ে উনি নেতাজি হতে পারবেন না। রাজ্যপাল থানায় মামলা করেছেন, এটা অনৈতিক। কিভাবে আরএসএস কে খুশি করা যায় তার প্রমাণ রাখলেন রাজ্যপাল। একটা আরএসএস করা ক্যাডার যা করতে পারে না তার থেকে বেশি উনি করে দেখাবার চেষ্টা করছেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাজ্যপালকে নিশানা করলেন আরও এক তৃণমূল নেতা মদন মিত্র। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার মদন মিত্র, তিনি কি বললেন রাজ্যপালকে নিয়ে? দেখো, স্পষ্টত মদন মিত্র আজকে তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে একতরফা ভাবে বিজেপিকে তেল দিয়ে উনি নেতাজি হতে পারবেন না। আমরা জানি যে সিভি আনন্দ বোস, সেক্ষেত্রে এই যে বোস যে পদবিটা, সেই পদবিটা সেক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার পরিবার এই পদবি ব্যবহার করে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তীব্র কটাক্ষ করছেন মদন মিত্র, যেখানে তিনি বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে এফআইআর করেছেন বা অভিযোগ দায়ের করেছেন, সেই তারই পরিপ্রেক্ষিতে মদন মিত্রের বক্তব্য যে উনি একতরফা বিজেপিকে তেল দিয়ে নেতাজি হতে পারবেন না। রাজ্যপাল থানায় গিয়ে মামলা করছেন, এটা আনএথিক্যাল। এবং সেক্ষেত্রে তিনি আরো বলছেন যে কিভাবে আরএসএস কে খুশি করা যায় তার প্রমাণ রাখলেন রাজ্যপাল। একজন আরএসএস ক্যাডার যা করতে পারে না তার থেকেও বেশি কিছু করে দেখানোর উনি চেষ্টা করছেন। অর্থাৎ কার্যত কিন্তু আরএসএস ক্যাডারের থেকেও বেশি তিনি করে দেখানোর চেষ্টা করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। স্পষ্টত তেমনটাই কিন্তু বলছেন মদন মিত্র তার বক্তব্যে। শ্রেয়সী, ধন্যবাদ। মদন মিত্র কি বলেছেন রাজ্যপালকে নিশানা করে শোনাবো আপনাদের। গত কয়েকদিন ধরে আমরা রাজভবনে দেখতে পাচ্ছি একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রাখছেন, রাজ্যপাল তার পরিপ্রেক্ষিতে তল্লাশি চালাচ্ছেন রাজভবনে। আবার রাজ্যপাল তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার কি মত? কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র পার্লামেন্টের মেম্বার এবং একই সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট। তার ভালো মন্দ দিক বুঝেই সে নিশ্চয়ই করছে। তবে একটা কথা বলি, রাজ্যপাল যদি মনে করেন একতরফা যদি বিজেপিকে তেল দিয়ে উনি মনে করেন সিবি বোস উনি নেতাজি হতে পারবেন না, বোস হতে পারবেন। আপনারা শুনছিলেন বোস পদবি ব্যবহার করছেন কিন্তু তিনি নেতাজি হতে পারবেন না, বক্তব্য মদন মিত্রের। আরো কি বলেছেন শোনাবো। সাংবিধানিক প্রধান রাজ্যে মানে তিনি পার্টি পলিটিক্স হিসেবে তিনি কাজ করছেন একেবারে চূড়ান্তভাবে। একটা আরএসএস করা ক্যাডার যা করতে পারে না তার থেকে বেশি উনি করে দেখাবার চেষ্টা করছেন। তথাগত রায়ও করেছিলেন, কিন্তু যে রাজ্যপাল চলে গেছে এখন বেটার রাজ্যপাল না পেলে কিছু হবে না। আবার মমতা আসছে, ভালোই হলো, রাজভবন তল্লাশি হলো। ব্রিটিশ আমলের পরে তো আর তল্লাশি হয়নি। তবে রাজ্যপাল নিজে গিয়ে থানায় মামলা করছেন, ইট ইজ আনএথিক্যাল। মানে কতখানি একটা বিজেপি ক্যাডারের মতো আচরণ করা যায়, কিভাবে আরএসএস কে খুশি করা যায় তার প্রমাণ রাজ্যপাল রাখলেন। ইলেকশন আসছে সামনে এবং সেই ইলেকশনের সময় রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান, তিনি দায়িত্বে থাকবেন। কিভাবে রাজ্যপাল তার ভোট দেবে না? যদি ভোট ট্রান্সফার করিয়ে থাকে তাহলে একটা 8,001 কোটি ভোট নেই। ভোট মমতার, জিতবে মমতা, এবং এইসব যত হবে তৃণমূলের ভোট তত বাড়বে। রাজ্যপালকে কিছু বলতে চান আপনি? সুস্থ থাকুন, ভালো থাকুন, গড ব্লেস ইউ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাজ্যপালকে নিশানা করেছেন মদন মিত্র। তার বক্তব্য আরএসএস কে খুশি করা যায় কিভাবে তার চেষ্টা করছেন রাজ্যপাল। একটা আরএসএস ক্যাডার যা করতে পারে না তার থেকে বেশি উনি করে দেখানোর চেষ্টা করছেন, কি বলবেন? রাজ্যপালের ভূমিকা যে এসআইআর এর পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তা আমার ধারণা তৃণমূলের কিছু নেতা বুঝতে পারছেন, এবং দৃষ্টি আকর্ষণী বক্তব্য তৃণমূলের কিছু নেতাদের উপর মধ্যে দেখছি, যাদের আসলে তথাকথিত তৃণমূলের নবীন প্রজন্ম অচ্ছুত করে রেখেছেন, একঘরে করে রেখেছেন। সামনের বিধানসভা নির্বাচনে
এই ধরনের নেতারা আদৌ তাদের আর টিকিট পাবেন কিনা সেটাও সন্দেহ। এইরকম একটি পরিপ্রেক্ষিতে নিজেদের প্রাসঙ্গিক রাখার জন্য এই ধরনের দৃষ্টি আকর্ষণী বক্তব্য, এগুলোর বিশেষ কোনো গুরুত্ব নেই। ধন্যবাদ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।